পুরনো জিনিসকে ফেলে দিতে ইচ্ছে করে সংসারে সব কিছু নতুন করি নতুন করে করার মতো অনেক আনন্দ আছে। তারপরও একটা সময় পুরনো জিনিসকে ফেলতে আর ইচ্ছে করে না, যেহেতু অনেক বছর নিজের হাতে ব্যবহার করেছি। তাই চিন্তা করলাম নতুন ভাবে পুরনো জিনিসটাকে আবার নতুন করে সাজিয়ে আবার ব্যবহার করি, যেহেতু অনেক বছর ব্যবহার করতে পারবো। তাই অযথা টাকা নষ্ট না করে আবার পুরনো জিনিসটাকে নতুন করে সাজিয়ে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁখি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকের ভিডিওটা এই তো আমি গতকাল দেখিয়েছি, এখান থেকে শুরু করলাম ভিডিওটা। গতকাল দেখিয়েছি এই তো আমার যে পুরনো খানা ডুলিটা আছে, এটা অনেক বছর আমি যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন কিছুদিন পরেই মানে আমার বাবা হওয়ার পরে আমি এটা বানিয়েছিলাম। তো এখন এত বছরে এটা কালার ডিসকালার হয়ে গেছে, অনেকটা গুনে খেয়ে গেছে। তাই চিন্তা করেছিলাম যে নতুনভাবে মানে এটা বিক্রি করে দেই, আরেকটা নতুন কিনি। আরেকটা এখন নতুন কিনতে গেলে প্রায় অনেক টাকা পড়বে, 10-20 হাজার 15,000 টাকার মতো পড়ে যাবে। তাই চিন্তা করলাম অনেকটাই ভালো রয়েছে, একটুখানি নষ্ট হয়েছে, এটার আবার নতুন করে নিই। নতুন করে একটু নেটটা আর কি নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করে তারপরে এই তো রং টং দিয়ে 2 দিন লেগেছে আমার রং দিতে। আমি নিজের হাতের রংটা দিয়েছি, মিস্ত্রি দিয়ে ঠিক করে তারপরে নিজের হাতের রংটা দিয়েছি। তারপর 2 দিন রোদ্রে শুকিয়ে ঘরে নিয়ে এসে পড়েছিলাম। তারপর এই তো এটা আগের দিন রাত্রে ঘটনাটা ছিল, মানে আগের দিন রাত্রেই আমি এই কাজটা করেছি। শুক্রবার দিন সকালে তারপরে এই তো বিরিয়ানি রান্না করব ঝটপট, বেশি আর রান্না বান্না করব না, কারণ আজকে অনেক কাজ আছে। যেহেতু এই ডুলির থেকে আমি অনেক কিছু মানে অনেক কিছু ছিল ওগুলা বার করেছি, এগুলা ধুয়েছি, তারপরে পরিষ্কার করেছি, এখন এগুলা গুছাতে হবে। এই জন্য ঝটপট, যেহেতু আজকে শুক্রবারে এমনিতেই বিরিয়ানি রান্না করতাম, তারপরে চিন্তা করলাম যে না, অন্য কিছু রান্না না করি বিরিয়ানিটাই রান্না করি। এখানে আমি তো দেখলেন মাংসটা ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ দিয়ে তার এই মশলা দিয়ে, বিরিয়ানির মশলা যেগুলো দেয় সচরাচর সবাই তো জানেন, এটা এখানে দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম, যাতে ঝটপট যেভাবে রান্না করা যায় সেভাবে আমি রান্না করে নিয়েছি। এক চুলায় আমি মাংসটা ভেজে নিয়েছি, আর কারেন্টের যে চুলাটা আছে আমার ওখানে আমি এটা মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ওখানে মাংসটা আমার ভাজা হচ্ছে, এখানে আমার মশলাটাও কষানো হচ্ছে। মাংসটা ভাজা হয়ে গেলে আমি এখানে ঢেলে দেব। ঝটপটভাবে আমি রান্না করতে পছন্দ করি। রান্নার সময়টা আমার অনেকটা চলে গেলে আমার আর রান্না করতে ইচ্ছে করে না, দ্রুত চেষ্টা করি রান্না 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রান্না যাতে করে নিতে পারি। পুরনো জিনিসকে আমরা ফেলে দিতেই মানে এখন নতুন যুগে ইচ্ছে করে যে পুরনো সব কিছুই ফেলে দিই, নতুন করে সংসারের সব কিছু আবার করি। অনেক আপুদের দেখি সংসার খুব সুন্দর সুন্দর মানে আসবাবপত্র, ফার্নিচার অনেক কিছুই কিনে, কিন্তু দেখতে তো খুবই ভালো লাগে। তারপরও এত বছরের মায়া, এত বছর ধরে একটা জিনিস ব্যবহার করছি, নিজ হাতে ব্যবহার করলে মানে এক হাতে ব্যবহার করলে জিনিস কিন্তু অনেক দিন ভালো থাকে, তখন আর ফেলতে ইচ্ছে করে না। চিন্তা করলাম যাক অনেক এখন এই পর্যন্ত এটাই ব্যবহার করি, একটু নতুনভাবে ব্যবহার করি, নতুনভাবে ব্যবহার করলে একটু নিজে থেকে একটু ভালো লাগবে। তাই আমি নিজেই হাতেই একটু সুন্দর করে নিজের মন মতো করে নিলাম। তারপরে তো এখানে মাংসটা ভেজে তারপরে মাংসটা এখানে দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিলাম। তারপরে টমেটো সস দিয়ে হালকা একটু সিদ্ধ, মাংস তো সিদ্ধ করার সময় মানে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ব্রয়লার মুরগি। আর এখানে মাংসটা যখন আমি ভেজেছি তখনই হালকা সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে পোলাওটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে হালকা একটু ভেজে নেব ঘিয়ের সাথে। আমি আগে ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা আর দেখানো হয়নি। তেজপাতা দিয়ে দিলাম, এই তো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে সুন্দর করে আমি ভালো করে এটা কষিয়ে নিব। তারপরে পোলাওর চাল ওখানে আবার হালকা একটু ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে বেশি আর সময় লাগবে না। এই তো আমার মাংসটা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, একটু ভিজা ভিজা রেখেছি। তারপর ওখানে চালটা ভেজে এই তো মাংসটা আমি ঢেলে দিলাম। তারপর ফুটনো গরম পানি দিয়ে সুন্দর করে মাংসটা একটু দমে দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক কাজ আছে তাই চেষ্টা করছি তাড়াতাড়ি দুপুরে রান্নাটা শেষ করে
এই নিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার ওই কাজগুলো ধরতে হবে, কারণ এখন শীতের দিন না, একটু দিনে দিনে যদি কাজ না করি অনেকটা সময় চলে যায়। মানে যদি সন্ধ্যা হয়ে যায় দেখবেন আপনি খাওয়া দাওয়ার পরে শরীর একদম ছেড়ে দেয়, মানে খুব আর কাজ করতে ভালো লাগে না। বিশেষ করে রাত যদি হয়ে যায় আর কাজ করতে ভালো লাগে না। গত 2-3 দিন অনেক কাজকর্ম করেছি, শরীর আর অনেক এনার্জি কমে গেছে। আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডার ওষুধ খেলে কিন্তু অনেক শরীর ক্লান্ত লাগে আর ভালো লাগে না কোনো কাজকর্ম করতে। এই জন্য চিন্তা করছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে যাতে আমি রাত যাতে না হয় তাড়াতাড়ি করে ফেলি। কিন্তু যেই কথা আর সেই কাজ, এটা তো হবেই। মানে আমার কাজকর্ম সবই রাত্রেই করা লাগে। যে খাওয়া দাওয়ার পরে শরীর খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, আর কিছুতেই ভালো লাগছে না। এই তো তারপর রান্নাবান্নাটা এখানে শেষ হয়ে গেছে। আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি কম জাল দিয়ে। তারপরে এই তো চুলাটা আমি মুছে নিলাম। প্রতিদিনই চেষ্টা করি চুলাটা সাথে সাথেই ক্লিন করে নিতে। ক্লিন না করলে দেখা গেছে 2-3 দিন পর পর করলে একটু আঠালো হয়ে যায়, তেল চিটচে ভাব হয়ে যায়, তখন আর পরিষ্কার করতে একটু সময়ও লাগে। এই জন্য প্রতিদিন একটা ভিজা ছোট ন্যাকড়া দিয়ে আমি ভালো করে পুছে নিই। তারপরে এই তো রান্নার শেষে দেখেন কতগুলা থালা বাসন বের হয়েছে। রান্নার পরে অনেক থালা বাসন বের হয়, অনেক কিছু কাটাকুটা লাগে। এই জন্য এগুলা ধুতে ধুতে অনেকটা সময় চলে যায়। সব কিছু আমি ক্লিন করে নিলাম। ক্লিন করতে করতে অনেকটা সময় চলে যায়। ওখানে রান্নাটাও হয়ে গেছে। এখন ঘরটর গুছিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। সেরে নিয়ে তারপর আবার দেখি যদি শরীরটা ভালো লাগে বিকালের কাজকর্ম আবার করব। কিন্তু না, অনেক চেষ্টা করেছি যে আর ঘুমাবো না, খাওয়া দাওয়ার পরে কাজকর্ম করব, মানে শুরু করব, কিন্তু না, আর এটা হয়নি। মানে যেটা বলি আমি মনে মনে করব সেটা আর করতে পারি না। আর যেটা এখন বলি যে না করব না, সেটা কাজ মানে সেই কাজটা আমি করে ফেলি, এই অবস্থা। আগে কিন্তু অনেক কাজই ভেবেচিন্তে অনেক কাজ করেছি, কিন্তু এখন আর পারি না। এখন যে কাজটা আমি বলি যে করব না সেটাই আমি করে ফেলি, এই অবস্থা এখন যাচ্ছে। আর বিশেষ করে শীতের দিন অনেক মানে আলসেমানের দিন এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে শীতের সময় তো কাজকর্ম আর করতে ভালো লাগে না। দুপুরের পরে তো খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজই করতে ভালো লাগে না। এই রৌদ্রের সময় মানে দুপুর পর্যন্ত যতটুকু শরীরে এনার্জি থাকে ততটুকুই করি। আর বিকালে কিন্তু কোনো কাজকর্মই করতে ভালো লাগে না। কিন্তু আমাদের তো আর কোনো ছুটি নেই, সব কাজকর্ম করতেই হবে, ঠান্ডা লাগুক আর সর্দি লাগুক সব কাজকর্মই করতে হবে। তারপরে এই তো দেখেন এতগুলা থালা বাসন ধুয়ে বেসিনটাও ক্লিন করে নিলাম। প্রতিদিন ক্লিন না করলে দেখা গেছে অনেক তেল চিটে ভাব হয়ে যায় 2-3 দিন পর পর। আমি এখানে ছোট একটা গামছা নিয়ে নিয়েছি, তারপর সব কিছু পরিষ্কার করে নিলাম। এই তো আমার বিল্লি ছানাটা খানা খাবে, এই জন্য আমার পিছে ঘুরঘুর করে। প্রতিদিনই খাবারের সময় হলে আমার পিছনে পিছনে ঘুরঘুর করবে। এই তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছে। আমি বিরিয়ানির মধ্যে তেল ঘি একটু কমই দিই, ঘিটা দিই একটু পরে দিই যাতে ফ্লেভার হয়, এই জন্যই পরে দিই, আগে দিই না। যাই হোক, এই তো আমার বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছে। যেহেতু আমরা একটু তেল একটু কমই খাই, সব কিছুতে একটু তেল কম খাই, বেশি তেল খেতে পছন্দ করি না। বেশি তেল হলে আমাদের ঘরে কেউই খাবে না, এই জন্য একটু তেলটা একটু কম খাওয়ারই চেষ্টা করি। তেল তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি, এই জন্য একটু কমই খাওয়ার চেষ্টা করি। যাই হোক, এই তো আমার রান্নাটা কেমন হয়েছে একটু জানাবেন। আর শুরু থেকেই তো একটা কথা বলেছি, ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আর আমার আজকের গলার অবস্থা খুবই খারাপ, জানি না কে কেমনভাবে দেখছেন। অবশ্যই যদি গলার ভয়েসটা খারাপ লাগে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ 2-3 দিন অনেক কাজকর্ম করেছি। এই যে দেখেন এগুলা সবই এই ডুলির ভিতরে ছিল, অনেক কিছুই ছিল। এগুলা কি করেছি মানে আমার আম্মু বলছে, আমার মা যে অসুস্থ তারপরও আমার সাথে অনেক কাজকর্ম করছে। এগুলো আমার মা অনেক কিছুই আমাকে ধুয়ে ধুয়ে দিয়েছে, যেহেতু মেয়ে আমি একা কাজ এত কিছু করতে পারবো না, একা হাতে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই। এই জন্য মাকে না করা সত্ত্বেও তারপরও আমাকে বসে বসে অনেক সময় ধরে আমাকে এটা করে দিয়েছে। করে তারপরে এখানে রোদে শুকিয়ে শুকনা কাপড় দিয়ে পুছে তারপরে আমাকে বলছে যে যেগুলা তোমার লাগবে ওগুলা রাখো, আর যেগুলা লাগবে না ওগুলা আমি পলিথিন দিয়ে পেঁচিয়ে দিই, যাতে ধুলাবালি ময়লা চিটচিটে ভাব, যেহেতু পাকের ঘরের সাথেই রাখবো অনেক ময়লা চিটচিটে ভাব হবে যাতে না হয়। এই জন্য আম্মু আমাকে পলিথিনে ভরে ভরে সব কিছু রেখে দিয়েছে, যাতে পরবর্তীতে আমার বার করলে কোনো সমস্যা না হয়।
হয়, মানে ধুতে না হয়। এই জন্য দেখেন মা যে মেয়ের জন্য কতটুকুই মানে করে, এটা তা একমাত্র মায়েরাই বোঝে। যাই হোক এগুলা, এই তো আমি এই যে আমার ডুলিটা কি এনে তারপরে এই তো দেখেন এর উপরে আমি অনেক কিছু রেখেছি, বক্স অনেক কিছুই রেখেছি, মানে অনেক কিছু যেভাবে এটার মধ্যে আছিল, খুব জাম ছিল, এত কিছু আমি রেখেছি, মানে একবারেই ভরপুর। চিন্তা করেছি খানা টানা যা আছে আমি উপরে রাখবো, নিচেরটা মোটামুটি একটু ভরা আছে। এগুলা এই তো আমি কেক বানাতাম আগে, কেকের যা কিছু আছে সবই আমি একটু সাইডে রেখেছি, মানে আমার সামনে রেখেছি, যখন আমার প্রয়োজন পড়বে আমি নিয়ে নেব। এটা ছিল সরিষার তেল, মানে ভাজার তেল যেটা ছিল, সরিষার তেলটা ওটা এখানে রেখে দিয়েছি। তারপরে এই তো এখানে আমার কেক বানানোর যে সরঞ্জামগুলো আছে ওগুলোই, এগুলাই আমি এখানে রেখে দিয়েছি। আমি দেখেছেন আমি আগের ভিডিওতে এই ঝুড়িটা আমি কিনেছিলাম, এটার মধ্যে আমি সুন্দর করে রেখে দিয়েছি, যেহেতু ছোট ছোট এগুলা রাখতে অনেক জায়গা লাগে, এই জন্য চিন্তা করলাম যে একটার মধ্যেই রেখে দিই। সুন্দর করে আমি এটা গুছিয়ে রেখেছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আর আপনারা অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, অন্য কোনো কমেন্ট করবেন না প্লিজ, অন্য কোনো স্পেন কমেন্ট করবেন না। বন্ধু বানাও, সদস্য হলাম, পরিবারের সদস্য হয়, প্লিজ এই কমেন্টগুলো করবেন না, যেহেতু আমার চ্যানেলটা একেবারেই ছোট নতুন, দয়া করে প্লিজ এসব কমেন্ট করবেন না। আর এই তো আমার গলার ভয়েসটা খুবই খারাপ বাজে লাগছে, আমার কাছেই গলাটা অনেকটাই ভাঙ্গা মোটা গলা লাগছে, প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। যাই হোক এই তো ভিডিওতে অনেক কিছুই দেখালাম, যদি ভিডিওর মধ্যে কোনো কাজ কথা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, আর সাবস্ক্রাইব অনেকে করেছেন, করে আবার সাবস্ক্রাইবটা উঠিয়ে নেন, কেন এই কাজটা করেন না আপনারা? প্লিজ দয়া করে এই কাজটা করবেন না। আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন অবশ্যই আমি আবার আপনার কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিওতে চলে যাব, দয়া করে এই কাজটা করবেন না। এই তো দেখেন আমি মানে যেগুলো আমার লাগবে সব সময় আর কি, প্রয়োজনীয় যেগুলা ওগুলাই রেখেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি পলিথিনে ভরে উপরে উঠিয়ে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।